আজকের এই পাগলামোটা সাকসেসফুল হয় কি হয় না, চলুন আজকে একটা এক্সপেরিমেন্ট করা যাক। আবার একটা এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট? চলুন দেখাই। এই যে মাশরুমগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে গতকালকে অর্থাৎ 13 তারিখের মাশরুম রয়েছে। এই যে যেমন এগুলোর টেক্সচার আর কালারটা দেখে আশা করি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে গতকালকের মাশরুম। আর এই যে এগুলো হচ্ছে ফ্রেশ একেবারে আজকে 14 তারিখের মাশরুম। তো এগুলো দিয়ে আজকে বানাবো হচ্ছে মাশরুমের চাটনি। চলুন দেখি আজকের এই পাগলামোটা সাকসেসফুল হয় কি হয় না। জানি না মাশরুমের চাটনি কীরকম লাগবে খেতে, একবার ট্রাই করেই দেখি। কড়াইতে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি। মাশরুমটাকে ভেজে নিচ্ছি, আর যতক্ষণ না তার জলটা টানছে ততক্ষণ ভেজে নেব। মাশরুমের জলটা টেনে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তারপর আবার এটাকে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিলাম মাশরুমের সাথে। মশলাটা মাশরুমের মধ্যে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কাজু আর কিশমিশ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস এবং সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। এবার এটাকে জাল দিতে থাকবো যতক্ষণ না জিনিসটা প্রপারলি রেডি হচ্ছে। চিনিটা ভালোভাবে জাল দেওয়ার পর কি ফাটাফাটি দেখতে লাগছে ভাবতে পারছেন? আমি তো ভাবছি জাস্ট খেতে কেমন লাগবে। টানটানা, রেডি হয়ে গেছে আমাদের মাশরুমের চাটনি। কড়াই থেকে এই যে ঢেলে নিয়েছি বাটিতে। এবার বাটি থেকে আমি একটু তুলে নিয়ে খাবো। স্মেলটা বেরিয়েছে, তাতে তো মনে হচ্ছে ফাটাফাটি। এবার খেলে বোঝা যাবে, বাদ বাকি বলছি। এক্সেলেন্ট, মানে এটাও সফল। মাশরুম দিয়ে যে কটা এক্সপেরিমেন্ট করলাম সব কটা সফল, এক্সেবার কারেক্ট। আস্তে আস্তে আরও এক্সপেরিমেন্ট করব। যাই হোক, এটা সফল হলো, এটাও বেশ খুশি হলাম। আপনারা অবশ্যই এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, একদম মন্দ নয়, দারুণ ফাটাফাটি। আহা, মানে ভাবছি আমি যদি শেফ হতাম ফাটিয়ে দিতাম, জবরদস্ত। এর মধ্যে আরও কিছু দিলে আরও ভালো লাগতো, টমেটো, প্রেম খেজুর, তারপর আরও অনেক কিছু, আমার এই মুহূর্তে সব মনে পড়ছে না, তো ওগুলো দিলে ভালো হতো। এখন যেটুকু যা ছিল সেটুকু দিয়েই চাললাম। ও মাই গড, কী বলবো, জাস্ট টক ঝাল মিষ্টি মিলিয়ে একটা অনবদ্য। যাই হোক, আমি খেতে থাকি, আপনারা টেস্ট করে জানাবেন, আপনারা এক্সপেরিমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমার তো ফাটাফাটি লাগলো। ভালো থাকবেন।